স্ত্রীকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীর স্ত্রীকে জোরপূর্বক আটকে রাখার। আইএসএফ সমর্থক আব্বাস আলী মোল্লার দাবি, স্থানীয় তৃণমূল নেতা ফিরোজ মোল্লা দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে নিজের কাছে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। অভিযোগ, স্ত্রীকে ফিরিয়ে আনার দাবি জানাতে গেলে আব্বাস আলী মোল্লার উপর হামলা চালানো হয়। তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের দাবি, দীর্ঘদিন ভয় ও আতঙ্কের কারণে তিনি মুখ খুলতে পারেননি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের পর তিনি প্রকাশ্যে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। ঘটনার পর আহত অবস্থায় হারোয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্বাস আলী মোল্লা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। কি বলবেন? দেখুন, বলার কিছু নেই, বলার কোনো ভাষা নেই। এতদিন আমরা তৃণমূল নেতাদের অনেক কুকীর্তির কথা আমরা শুনেছি বা দেখেছি। এই চাল চুরি, চাকরি চুরি, তারপরে আপনার রাস্তার বালি চুরি, নদীর বালি চুরি, রাস্তার সমস্ত কিছু চুরি করেছে, চাকরি ফাকরি থেকে সবকিছু। তো এই যে ঘটনাটা সামনে এসছে, এই ঘটনাটা এটার কোনো আমার মনে হয় না উদাহরণ সারা বিশ্বের কোথাও আছে। তৃণমূলের নেতাদের পক্ষে এটা সম্ভব। একজনের বউ, তাকে আবার আর একজন নিয়ে চুরি করে চলে গেল। এটা কোথা থেকে এদের কালচার থেকে আসছে, মানে আমার ভাষার অতীত। আর এদের কালচারই এরা চলে গেছে 15 বছরে বিদায় হয়েছে। যদি এরা আরো কিছুদিন থাকতো, বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব ধ্বংস হয়ে যেত। আর এদের যা চরিত্র আমরা সন্দেশখালীতে দেখেছি। সন্দেশখালীতে ওই যে পিঠে তৈরি করা থেকে শুরু করে সমস্ত রকম মহিলাদেরকে নিয়ে তাদেরকে ফোর্স করে, জোর করে তাদের বিভিন্ন রকম ভাবে তাদের চরিত্র হনন করার থেকে শুরু করে সেই যে প্রবৃত্তি ভোটের পরে এখনো পর্যন্ত যায়নি। এটা মানুষ এখন জেগে উঠছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, স্বাধীন হয়েছে মানুষ, মানে নতুন করে মানুষ এখন প্রতিবাদ করবে। এটা আগে বলতে পারতো না, এখন বলছে। আব্বাস আলী তার বউকে চাইতে গেলে সেই নেতা তাকে মারধর করেছে, এই নিয়ে কি বলবেন? এটা নিয়ে তো আব্বাস আলীর আমার মনে হয় প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। কারণ এ ধরনের ঘটনা তার কাছে যদি সত্যি সে তার বউ হয়ে থাকে, যদি প্রমাণ থাকে, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। আর প্রশাসন যদি এইসব বিষয়ে যদি স্টেপ না নেয়, এদের যদি উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনকে এই বিষয় নিয়ে অবশ্যই আমরা চাপে রাখবো। আপনার নাম বলতে? আমার নাম পার্থ চ্যাটার্জি, আমি হারোয়া বিজেপি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।